মেহেরপুরের চাষিরা নীলচাষ অনীহা হলে লাঠিয়াল দিয়ে আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, সোলটাকা, বেতবাড়িয়া চাষিদের কুটিতে আটকে রেখে নির্বিচারে বেত্রাঘাত করত 50 পর্ব। নীলকররা নীলচাষের জন্য চাষিদের দাদন বা অগ্রিম অর্থ প্রদান করত। দাদনের টাকা নেওয়ার সময় নীলচাষিদের শর্তসাপেক্ষে চুক্তিপত্রে টিপসি দিতে হতো। কোনো নীলচাষী নীলচাষ করতে না চাইলে অথবা দাদন নিতে অস্বীকার করলে নীলকররা মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, সোলটাকা, বেতবাড়িয়া চাষিকে কুটিতে আটকে রেখে নির্বিচারে বেত্রাঘাত করত। জমিবাড়ি, গবাদি পশু, চাষের সরঞ্জাম সব কেড়ে নিত। ঘরবাড়ি জ্বালিয়ে দিত এবং পরিবারের মহিলা সদস্যদের উপরও নির্যাতন করত। অত্যাচারিত নীলচাষীরা আদালতে গিয়েও সুবিচার পেত না, কেননা নীলকররা অর্থ দিয়ে বেশিরভাগ ম্যাজিস্ট্রেটদের কিনে নিয়েছিল। তখন আইন ছিল নীলকরদের স্বার্থরক্ষার জন্য, চাষিদের সুবিচার প্রদানের জন্য নেয়। তাছাড়া পুলিশ, প্রশাসন সবই ছিল নীলকরদের পক্ষে। এইভাবে কত কৃষককে যে ভিটেবাড়ি ছেড়ে পালাতে হয়েছে এবং নীলকুঠির গুদামে অত্যাচারে জর্জরিত হয়ে শোকরুণ মৃত্যুবরণ করতে হয়েছে তার কোনো ইজত্তা নেই। বর্ষাবিদ্ধ করে গুম করা হয়েছে। এরকম নীল পদ্ধতিকে আমি রক্তপাত পদ্ধতি মনে করি। জোর করে নীল চাষে বাধ্য করার জন্য কৃষকদের শুধু যে গুদামে বন্দী করা হতো তাই নয়, তাদের আত্মীয়স্বজনেরা যাতে এই হতভাগদের কোনো খোঁজ খবর না পায় সেজন্য তাদের এক কুটি থেকে অন্য কুটিতে ঘোরানো হত। চাষিদেরকে নীলকররা 14 কুঠির জল খাওয়ানোর ভয়ে দেখাত। কেদারনাথ মজুমদার তার মজমন সিংহের ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে কিং সাহেব নীল বুনতে অস্বীকার করায় একজন নীলচাষীর মাথা মুড়িয়ে তাতে কাদা মেখে নীলের বীজ বুনে দিয়েছিলেন। নীলের চারা বেরোনো পর্যন্ত তাকে সেভাবেই থাকতে হয়েছিল। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।